তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে যে আমি নতুন বাড়িটাতে শিফট হয়েছি তার একটা ভিডিও দিতে। তো কাজের মধ্যে থাকায় আমি দিতে পারিনি। আজকে একটু ফ্রি হয়ে ভিডিওটা করছি। তো এটা ঢুকেই হচ্ছে আমাদের ড্রয়িং রুম, যেখানে একটা সোফা এবং টিভি আমরা কিনে লাগিয়ে নিয়েছি অলরেডি। আর টি টেবিলটা মাঝখানে রেখেছি, ডাইনিং টেবিল, ফ্রিজ এক সাইডে রেখেছি। আর ওই সামনের দিকে একটা ব্যালকনি ছিল ওখানে। আর এটা হচ্ছে রান্নাঘর, এটা আরেকটা বেডরুম। আর এটা হচ্ছে পাশে হচ্ছে কমন বাথরুম। তো এই পাশে যে বেডরুমটা তোমরা একটু আগে দেখলে, ওটা আমি আরেকবার দেখাচ্ছি। ওটা আমাদের মূলত আমার বাবা মা আসলেই ব্যবহার করেন ওনারা। তো আর তো আমাদের 3 BHK নিয়েছি, 3টে রুম তো লাগে না, তো বাবা মায়ের জন্য এই রুমটা আমরা রেখেছি। আলমারিটা এখানে আছে, তো জামা কাপড় আমরা ওখানেই রাখি। আর রান্নাঘরটা এখনও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারিনি, 3-4 দিনই তো হয়েছে এসছি, তো মোটামুটি এখানে ওখানে করে রেখেছি এখন। তো আস্তে আস্তে গুছিয়ে নেব। তো এটা বেসিন এখানে আছে। আর পাশে আরেকটা বেডরুম, যেটা গেস্টরা বা বন্ধুবান্ধবরা আসলে এই বেডরুমটা ইউজ করতে পারবে। আর এখানে ঠাকুরের জন্য একটা জায়গা করা আছে। আমি একটা ঠাকুরের ফটো অলরেডি রেখে ওখানে ধূপধুনো দেওয়া শুরু করেছি। আর আস্তে আস্তে আরও সব কিছু রেডি করে নেব। আর এই বেডরুমটা আমরা ইউজ করি। আর পাশে এখানে মানে রুমের সাথে অ্যাটাচ এই বাথরুমটা আছে, এখানেও গিজার, ফ্যান ট্যান সব বন্দোবস্ত আছে, তো কোনো অসুবিধা নেই। কমন বাথরুমটাতেও ছিল। আর আরেকটা ভালো জিনিস, এইখানে আমরা 2টো ব্যালকনি পেয়েছি। এই ব্যালকনিটাতেও তোমার ইউজ করতে পারবে তুমি, আর সামনের দিকের ব্যালকনিটাও তুমি ইউজ করতে পারবে। এখানে আমরা ওয়াশিং মেশিনটা রেখে দিয়েছি। ঘরের মাঝখানে রাখার থেকে ব্যালকনিতে রাখলে আমার জায়গাটাও বাঁচলো, আর এখানে দেখতেও ভালো লাগলো, তো আমি এখানে রেখে দিয়েছি। আর এই বেডরুমের মধ্যে ড্রেসিং টেবিলটা রেখেছি, যেহেতু আমি ইউজ করি মূলত। আর এটা তোমাদের সামনের দিকে ব্যালকনি, যেটা আমি এখন দেখাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি খুব সুন্দর করে বাতাস চলে আসে দুদিক দিয়ে। বিকেল বা সন্ধ্যেবেলার দিকে ভালো বাতাস আসে, যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়। আর এই জায়গাটার নাম হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2। আমার বরকেও আমি একটু নিয়ে নিয়েছি। ভিডিওতে একদমই আসতে চায় না, তাও আমি ওকে নিয়ে নিয়েছি।